হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেবার মান নিয়ে খুশি রেমিটেন্স যোদ্ধারা। তবে এই সেবার মান ধরে রাখার দাবি জানিয়ে এমপক্স প্রতিরোধে এয়ারপোর্টে উদাসীনতার অভিযোগ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সোহাগ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিদেশে দীর্ঘদিন কাটিয়ে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসি মুখে বের হচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা। অথচ কিছুদিন আগেও ছিল ভিন্ন চিত্র। এয়ারপোর্টে নেমেই প্রবাসী শ্রমিকরা পড়তেন কিছু কিছু কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তাদের হয়রানির মুখে। এয়ারপোর্টের অবস্থা খুবই ভালো, খুবই সুন্দর। আপ টু বটম এ টু জেড যত সস্তা আছে সবই ভালো, কোনো সমস্যা নাই। আমি আগেতে 2বার আসছি সৌদি এয়ারলাইন্সে, এবার ফার্স্ট টাইম আসছি ইউএস বাংলাতে। আলহামদুলিল্লাহ ওদের সার্ভিস খুব ভালো ছিল। খানার মান বা ভিতরে ওদের ল্যাঙ্গুয়েজ সব সময় সবাইকে স্যার বা যে কোনো প্রবলেম আমরা বলছি তার সাথে সাথে আমাদেরকে এটা সলভ করে দিচ্ছি। কিছুদিন আগেও কিন্তু তারা কিন্তু সাপোর্ট নিয়ে আসতে হয়েছে তাদের কর্মের কারণে। এই জিনিসটা যেন তারা ভুলে না যায়, এইটা খালি তাদের মাথায় রাখতে হবে। তবে ব্যতিক্রমও আছে। লাগেজ কাটা, মালামাল নষ্ট করারও অভিযোগ করেছেন কেউ কেউ। আমার মাল রেখে দিছে, প্লাস আমার মাল কাটা কি অবস্থা করছে দেখছেন। আমরা প্রবাসী, আমাদের মানে হেরা অনেক নির্যাতন করে এয়ারপোর্টে আমাদেরকে। প্যাকিং করা ছিল কিন্তু এরকম প্যাকিং করা পাইনি, এটা সম্ভবত এটা কাটা হয়েছে। এটা অভিযোগ করছি, বলতে এরা বলতেছে দুবাই কাটা হয়েছে নাকি বাংলাদেশে না। যে এয়ারলাইন্সেই ঢাকায় নামুক না কেন, প্লেন থেকে ব্যাগেজ সংগ্রহ করে কনভেয়ার বেল্ট পর্যন্ত পৌঁছে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সহজে লাগেজ না পাওয়া, লাগেজ কাটা, এমন পুরনো অভিযোগ বিমানের বিরুদ্ধে এখনো রয়ে গেছে। কেবিন ক্রু যারা, ওরা ধরেন কোঅপারেট না, কিছু একটা চাইলে মনে হয় ওরা একটু বিরক্ত বা চেহারা কোনো স্মাইল আসে না। আমার আশেপাশে যারা দাঁড়ানো ছিল ওরা লাগেজের জন্য মানে সবাই একটু চিল্লাপাল্লা করতেছে বা বিরক্ত প্রকাশ করতেছে। স্বাভাবিক, লং জার্নি করলে একটু আপনার কষ্ট লাগবেই। আর বিশেষ করে আমাদের এয়ারপোর্টে তো অনেক কিছু করতেই পারে। যে সামানটা আমাদের 10 মিনিটে 15 মিনিট আসার কথা, ওই সামানগুলো আপনার আসতেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে। এয়ারপোর্ট ভালো হলে কি হবে? এরা তো ভালোই না, এরা তো মানে ঘোষ খাইতেছে, মানুষের উপর অত্যাচার করতেছে। এমপক্স নিয়ে বিশ্ব যখন উদ্বিগ্ন, তখন সৌদি আরব, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে আসা বাংলাদেশিরা বলছেন ঢাকা এয়ারপোর্টে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। মানে এমপক্স নিয়ে কোনো চেক হয়নি? না, এই ধরনের কোনো চেক হয়নি। আমার পাসপোর্টে এই করে সরাসরি পাসপোর্ট করে আমি চলে আসছি। এই সম্পর্কে কোনো প্রশ্ন করেছে? না, এগুলা কোনো কিছু বলে নাই। কোনো লিখিত হয়নি? না, কর্মে ঘোষণা দিতে হয়? না। বিষয়টা নিয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে মাঠ পর্যায়ের কর্মীরা জানিয়েছেন, যেসব দেশ এখনো এমপক্সে আক্রান্ত রোগী পাওয়া যায়নি, সেসব দেশ থেকে আগত যাত্রীদের বেলায় স্বাস্থ্য পরীক্ষায় কিছুটা ছাড় থাকলেও ট্রানজিট যাত্রীদের গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হচ্ছে। নিয়াজ মোর্শেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।